আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে আমরা করতে যাচ্ছি মুরগি ফার্ম। আমি ছোটখাটো একটা ফার্ম দেবো ভাবছি। এই কারণে আমার ছাদে জায়গা আছে, ওই ছাদে করতে যাচ্ছি মুরগি ফার্ম। সবকিছুই রেডি, এখন শুধু আপনাদের দেখানোটাই বাকি। চলেন আপনাদের দেখাই। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গায় আমি করব। আমার এই লম্বাই জায়গা আছে আপনার 45 ফুট, আর আড়ে 15 ফুট, 15 বাই 45। আগে অল্প জায়গায় শুরু করি, পরে দেখা যাক কি হয়। জায়গা বিশেষ করে আবার পরবর্তীতে বাড়ানো হবে, যদি তেমন ভালো হয়। ভালো হলেই আবার বাড়াবো ইনশাআল্লাহ। অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে, আপনাদের দেখাই। এই যে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। আমি কাজের চাপে আমি ভিডিও করতে পারিনি সেমন। চারিপাশে 3 ইট করে গেতেছি, আর পিলার দিয়েছি লম্বাই, পিলার দিয়েছি 5টা, আর সামনে দিয়েছি মোট 3টা। এই পাশে দরজা হবে, আর এই পাশে আমাদের সিঁড়ি ঘর। এই কারণে আর কি মোট আমাদের 10টা পিলার, আর মাঝখানে এখনো একটা পিলার হবে। ওটা এখনো গাঁথা শেষ হয়নি, ওটা হয়তো আজকের ভিতরেই গাঁথা হয়ে যাবে। আজকের ভিতরে গাঁথা হয়ে গেলে পরবর্তীতে আবার লিন্টন দেওয়া লাগবে। লিন্টন ঢালাই দিলে অনেক মজবুত হবে, তখন উপরে যাই করি না কেন ভালোভাবে মজবুত ভাবে করা যাবে। এই কারণে আর কি মিস্ত্রিও বলল, ভাই নিলটনটা দেন, ওইটা দিলে আপনি টিন শেড দিলেও অনেক মজবুত হবে। নাই এটা যেহেতু 2 তলার উপরে, ইটের পিলার উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি বেশি ঝড় হয় তাহলে উড়ে যাওয়ার চান্স থাকে। আর যেহেতু আমি 2 তলা করব, এই কারণে আর কি লিল্টন ঢালাই দেওয়া অতি জরুরি। আজকের মতো কাজ শেষ, আপনাদের সময়ের কারণে দেখাতে পারিনি। আমি এই পাশে 3টা পিলার, আর এই সাইডে 5টা, আর মাঝে একটা, আর এই সাইডে যে সিঁড়ি ঘরের উপরেই একটা পিলার হয়ে যাবে। এবার এর উপরে লিন্টন ঢালাইটা দেব, দেখি 2 দিন শুকানোর পরে লিন্টন ঢালাইটা দেবো। লিন্টন ঢালাই দেওয়াটা অতি জরুরি, যেহেতু 2 তলা করব, ঝড় যাতে একটু কম লাগে, একটু মজবুত হয়। এই কারণে আর কি লিন্টন ঢালাইটা দেব। আবার পরবর্তী আপডেট পাবেন পরের ভিডিওতে, ততক্ষণ পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।